হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেনিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেরেছেন ওয়াটার ওয়েভ ইফেক্ট প্লাস এখানে আরও কিছু অনেক ক্রিয়েটিভিটি আছে। তো এমন টাইপের ভিডিও কীভাবে মেক করতে পারবেন শুধু অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের দ্বারা, তা নিয়ে পুরো ফুল পড়েছেন আজকের এই ভিডিওটা। কারণ অনেক দিন ধরে আমার ইনস্টাগ্রামের ইনবক্সে অনেকে মেসেজ দিয়ে বলতেছেন যে ভাই এমন টাইপের ভিডিও কীভাবে মেক করতে হয় বা এমন টাইপের ইফেক্টটা কীভাবে দিতে হয়। তো তা নিয়ে পুরো ফুল পড়েছেন আজকের এই ভিডিওটা। তাই বেশ দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিক আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করি না, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। তো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন যাদের নেই তারা ভিডিওর কমেন্ট বক্সে এখনই চলে যান, ওখানে একটি কমেন্ট পিন করা আছে, ওখান থেকে যে লিঙ্কটা পিন করা আছে তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনেকগুলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো ওখান থেকে যে অ্যালাইট মোশন আছে তো ওখান থেকে অ্যালাইট মোশনটাও আপনারা ইনস্টল করে নিতে পারেন। দেন আমরা এখানে অ্যালাইট মোশন আসার পর এখান থেকে আমরা আমাদের আগে বলে রাখছি যারা আমার মতো আর কি চিপ বা যে টাইমিং একেবারে নর্মাল ফোন ইউজ করেন 2 GB কি 3 GB র্যামের, তাদের ইন্টারনেট কানেকশন অফ রাখবেন। কারণ ইন্টারনেট কানেকশন অন রাখলে তারপর এখানে আরও যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে অ্যালাইট মোশন একটু বেশি হ্যাং করবে, যা আমাদের এডিটিংয়ের অনেক আর কি প্রবলেম হবে। তো গাইস সব অফ রাখবো, তাহলে এটা স্মুথলি আমরা কাজ করতে পারবো। তো গাইস আমরা এখন অ্যালাইট মোশন আসার পর এখান থেকে আমরা এই নিচে যে প্লাস আইকনটা সেই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে এক্সপেক্ট রেশিওটা সেই রেশিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে 1/1 যেই রেশিওটা আছে রেশিও সাইজটা তো সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট পোজের যে অপশনটা সেই অপশনটা আমরা ক্লিক করে দিব। ডান। তো ক্লিক করে দেওয়ার পর আমার একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছি একটা, সেই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা মিডিয়া নামে একটা অপশন আছে, তো এই মিডিয়া নামের যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই গ্যালারি যে ফটোগুলো সবগুলো এখানে শো করবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো নর্মালি আমরা এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে ফটোটা সেটা একটু জুম করে নিব। ডান, হ্যাঁ এতটুকু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমরা আমাদের যে ভিডিওর ডিউরেশনটা কতটুকু আর কি ভিডিওটা বানাবো কয়েক সেকেন্ডের সেটা যদি আমরা এখানে দিতে চাই তাহলে অ্যালাইট মোশনে এটা আমরা অনেক সময় লেগে যাবে। তো এমনি করে টানতে অনেক সময় লেগে যাবে। তো এখানে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি যে আমাদের এখানে একটি অপশন পেয়ে যাব, স্পিডের মতো একটি অপশন পেয়ে যাব। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে নিচে ভলিউম মতো একটা অপশন আছে, যেটা আর কি ডান সাইডে যদি দেই তাহলে এটা ছোট হয়ে যাবে, বাম সাইডে বড় হয়ে যাবে। তো আমরা বাম সাইডে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভিডিওটা সেটার ডিউরেশনটা প্রায় 23 সেকেন্ডের মতো হয়ে গেছে। তো 23 সেকেন্ডের মতো হয়ে যাওয়ার পর আমরা এখানে একেবারে শুরুতে চলে আসবো। শুরুতে চলে আসার পর এখন আমরা এখানে কিছু অ্যানিমেশন ক্রিয়েট করবো। অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য এখানে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি মুভ অ্যান্ড ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব। তো এখান থেকে আমরা এই যে কি ফ্রেমটা এখানে অ্যাড করছি। তো এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে খালি একটা জায়গা আছে এখানে লেখা সুইপ হেয়ার টু মুভ লেয়ার। তো আমরা এই অপশনে আর কি একটু সুইপ করে আমাদের ফটোটার এটা পজিশনটা একটু অন্যরকম করব। তো এখানে যদি আমরা করে আমরা মানে যেরকম করে আমাদের ফটোটা ওরকমই যদি নিচে নেই নিচে আসবে, উপরে গেলে উপরে আসবে। তো এখান থেকে আমরা একটু উপরে নিয়ে যাব। ডান। দেন আমরা একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখান থেকে আমরা 6 কিংবা 7 সেকেন্ডে এসে আমরা আবারও এখানে আবারও আগের পজিশন নিয়ে আসবো আমাদের ফটোটাকে। ডান। দেন আবারও 7 সেকেন্ড পর আমরা 14 সেকেন্ডে চলে যাব। সরি, এখান থেকে 17 সেকেন্ডে চলে যাব। দেন আমরা এখানে আবারও আগের পজিশনে নিয়ে আসবো। দেন আবার একবার ভিডিও শেষে চলে গিয়ে আবার এই পজিশনে নিয়ে যাব। ডান। দেন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর যদি ভিডিওর ফার্স্টে গিয়ে একটি ভিডিওটিকে আমরা প্লে করি তাহলে এখানে একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস এখন আমাদের অ্যানিমেশনের কাজ এখানে শেষ। এখন আমাদের দরকার হলো কিভাবে আমরা এখানে আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা অ্যাড করব আর আমাদের যে ওয়াটার ওয়েভ যেই ইফেক্টটা সেটা অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমরা
ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর আমরা ভিডিও যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপরে আমরা ক্লিক করে দিব। তো লেয়ারের উপরে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ইফেক্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি মানে অনেকগুলোই ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে একটি ইফেক্ট আছে আমাদের ডিস্টোরেশন ওয়ার্ড নামে একটি আছে। তো আমরা এখানে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর একবার নিচে চলে যাব। একবার নিচে চলে যাওয়ার পর আমাদের আরেকটা এখানে একটি ইফেক্ট দেখতে পারবো, যে এখানে এই যে ইফেক্টটা আছে। তো আমরা এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটা আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এই দিক থেকে নিচে দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন আছে, এক্স ওয়াই। তো আমরা এটা ওয়াই যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবো এখান থেকে। ডান। ওয়াই ক্লিক করার পর এখানে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব। তো এখান থেকে আমরা কি ফ্রেমটা এখানে অ্যাড করছি। তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওর একেবারে শেষে চলে যাব। ডান। তো শেষে চলে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যে এটা আছে আমাদের এখানে সর্বপ্রথম যে ভলিউম মতো অপশনটা আছে, তো আমরা এটা 800 মানে 1800 রাখবো, 1800 রাখবো। তো আমরা এটা স্ক্রল করব। স্ক্রল করতে করতে এটা আমরা 1800 রাখবো। তো আমরা স্ক্রল করছি যত দ্রুত সম্ভব আমরা এখানে স্ক্রল করতে করতে 1800 পর্যন্ত নিয়ে যাব। তো আমরা 600, 700, 800, 900, 1000-এর উপরে উঠে গেছে গা। তো 1400, তো ডান। আমরা 1800-এর উপরে উঠে গেছি। তো এখানে 20 বেশি হয়ে গেছে, এটা বরাবর 18 রাখবো আমরা, 1800। ডান। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1800 এখানটা ডিউরেশন আমরা রেখে দিছি। দেন আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবো স্ট্যান্ড। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে আমাদের যেই এখানে যেই এটা দেখে নাম্বারটা দেখতে পাচ্ছি, তো আমরা এই নাম্বারটা শুধু 15 রাখবো। তো আমরা এটা একেবারে মাইনাসে নিয়ে যাব। মাইনাসে নিয়ে যাওয়ার পর এটা 16তে আসছে। তো আর একটু ডান। তো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিওটা সেই ভিডিওর ভিতরে একটি ইফেক্ট চলে আসছে ওয়াটারের। তো এখানে আমাদের সম্পূর্ণ ওয়াটারের একটা ইফেক্ট চলে আসে। তো ভিডিওর শেষে এটা রেজাল্টটা দেখিয়ে দিব। তো এটা হয়তো অনেক হ্যাং করছে, তাই কি বুঝাইতেছে না। তো এখন আমরা এই টপিক এখানে আমরা ছেড়ে দিই। এখন আমাদের যে লিরিক্সটা সেটার এখানে কীভাবে বসাবো সেটা বসানোর জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটি লেয়ার নিয়ে নিব। এই যে চারকোনা যে লেয়ারটা সেই লেয়ারটা আমরা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল নামে একটি অপশন আছে এটা। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব। তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা এটা দেখতে পাচ্ছি যে সব জায়গায় একটা করে ডট আছে। তো আমরা উপরে আর নিচের ডটটা এখানে দেখতে পাচ্ছি। তো এই দুইটা ডটের সাহায্যে আমরা আমাদের যেই লেয়ারটা সেটা যতটুকু মন চাই ততটুকু করে নিব। তো আমরা এইটুকু করলাম, করার পর সাইড দিয়ে একেবারে বড় করে নিব। তার একটু বড় করা লাগবে। তো ডান। এখন এটা করার পর আমরা এটা নিচে নিয়ে আসবো, উপরে নিয়ে আসবো। আপনাদের যেটা মন চায়, যেখানে মন চায় ওখানে আপনারা নিয়ে যেতে পারেন। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটি নামে একটা অপশন আছে, ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100% আর কি এখানে আছে। ভলিউমের মধ্যে একটা অপশন আছে। তো আমরা সেই অপশনটি একটু কমিয়ে দিব। ডান। দেন আমরা ব্যাগে চলে আসবো।
ব্যাগে চলে আসার পর আমাদের যে লেয়ারের উপরে ক্লিক করে দিব। এইমাত্র যে লেয়ারটা আর কি ক্রিয়েট করছি, ক্লিক করে আমাদের ভিডিওর একেবারে শেষে চলে যাব। শেষে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার দ্বারা আমাদের পুরো ফুল ভিডিও জুড়ে আমাদের এই যে লেয়ারে যে পিএনজিটা আমরা ক্রিয়েট করেছি সেটা এখানে এসে পড়বে। তো ডান। এখন আমরা আমাদের যে লিরিক্সটা সেটা এখানে বসাবো। তো সেটা বসানোর জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে চলে যাব। এই যে মিডিয়া নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আমাদের যেই বাছাই করে এইমাত্র একটু আগে দেখাইলাম ভিডিও শুরুতে যে কিভাবে আপনারা ব্ল্যাক স্ক্রিনটার কোথা থেকে পাইবেন, তো ওখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমরা ওই যে ফোল্ডার ডাউনলোড করেছি সেই ফোল্ডারে চলে যাব। চলে যাওয়ার পর আমরা ওই যে সংটার ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করেছি তো সেই সঙ্গের ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পারবো যে খেয়াল করবো যে আমাদের লেখাটা কোন জায়গায় আসছে। তো এই জায়গায় তো আমরা এটা আমাদের যে লেয়ারটা দেখতে পাচ্ছি আর কি, যেই ব্ল্যাক স্ক্রিনের লেয়ারটা, তো আমরা সেই লেয়ারে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটা আমরা একটু জুম করে ছোট করে নিব। ছোট করার পর এটা আমরা একেবারে নিচে যেই ব্ল্যাক কালার যে পিএনজিটা মাত্র ক্রিয়েট করলাম তো সেখানে নিয়ে যাব। তো সেইখানে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটি নামে যে অপশনটা আছে, ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো এই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে একটি অপশন আছে, দেন আমরা এখানে কন্ট্রাস্ট নামে একটি অপশন আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে একটি ইফেক্ট আছে এখানে ভিভিড লাইট যেই এটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাক স্ক্রিনটা সরে গেছে আর আমাদের লেখাটা এখানে এসে পড়েছে। তো গাইস এখন আমরা ভিডিও শেষে চলে যাব। একেবারে শেষে চলে যাওয়ার পর আমাদের যে বাড়তি যে লিরিক্সগুলো আছে তো সেই লিরিক্সগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমরা এখানে যে ব্ল্যাক স্ক্রিনটা সেই ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে মাঝখানে এই অপশনটাতে ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দ্বিতীয় নাম্বার যে ব্ল্যাক স্ক্রিনটা আছে সেটা আমরা এখান থেকে উপরে ডিলিট একটা অপশন আছে, তো আমরা এই অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিব। তো ডান, আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটা সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে ভিডিওর ডিউরেশনটাও নিজের মতো ভিডিওর কোয়ালিটি যেটা সেটা আমরা চাইলে করতে পারি। তো আমরা ওখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটি সেভ হতে যাবে। তো গাইস সেভ হচ্ছে। এখন আমরা নিজে এই সাইটে যে রেজাল্টটা সেটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে এখানে লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।